নমস্কার এবং এই সেশনে স্বাগত জানাই। ইনস্ট্রাক্টররা হলেন জ্ঞান এবং দক্ষতা বিকাশের স্থপতি। তারা বিভিন্ন ডোমেন জুড়ে শিক্ষাগত ল্যান্ডস্কেপ গঠন করেন। ইনস্ট্রাক্টররা শেখার জন্য অনুঘটক হিসাবে কাজ করেন। তারা প্রোগ্রাম সংগঠিত করেন এবং প্রশিক্ষণার্থী ব্যবহারিক দক্ষতা আয়ত্ত করার জন্য গাইড করেন। এই অধিবেশনে আমরা প্রশিক্ষকরা যে বৈচিত্র্যময় এবং গতিশীল ভূমিকা পালন করেন তা দেখব, যা ছাত্রছাত্রীর শিক্ষাযাত্রায় শিক্ষকের গভীর প্রভাবকে তুলে ধরে। উদ্দেশ্য: এই সেশনের শেষে আপনি সক্ষম হবেন শিক্ষক, প্রশিক্ষক ও নির্দেশক পরিভাষা পৃথক করতে, একজন নির্দেশকের ভূমিকা বর্ণনা করতে, একজন নির্দেশকের ভূমিকা ব্যাখ্যা করতে। শিক্ষক, প্রশিক্ষক ও নির্দেশকের মাঝে পার্থক্য। সদ্য যোগদান করা ইনস্ট্রাক্টর কবিতা নির্দেশনার জন্য মাস্টার ট্রেনার ড্যানিয়েলের কাছে যান। স্যার, আমি একজন শিক্ষক, একজন প্রশিক্ষক এবং একজন নির্দেশকের মধ্যে পার্থক্য জানতে চাই। অবশ্যই কবিতা, এই ভূমিকাগুলোর মধ্যে অনেক মিল আছে, কিন্তু তাদের ফোকাস আলাদা। শিক্ষা ও দক্ষতা উন্নয়নে তিনটি প্রধান রোল আছে, যারা তাৎপর্যপূর্ণভাবে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও ফলাফলের উপর প্রভাব রাখেন। এগুলি হলো শিক্ষক, প্রশিক্ষক ও নির্দেশক। আসুন আমরা এই ভূমিকাগুলিকে কাছে থেকে পর্যালোচনা করি। শিক্ষক শিক্ষক হলেন একজন নিবেদিত পেশাদার, যিনি আনুষ্ঠানিক শিক্ষামূলক সংস্থায় কাজ করেন, যেমন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। শিক্ষক বিভিন্ন বয়সের ও বিভিন্ন শিক্ষামূলক স্তরের পড়ুয়াদের সঙ্গে কাজ করেন, যা প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিস্তৃত, এবং তারা সাধারণ একটি প্রস্তাবিত কারিকুলাম অনুসরণ করেন, যা শিক্ষামূলক কর্তৃপক্ষ দ্বারা স্থিরীকৃত। একজন শিক্ষকের প্রাথমিক লক্ষ্য হল ছাত্রদের শিক্ষণের ব্যবস্থা করা এবং জ্ঞান ও দক্ষতা অর্জনে সাহায্য করা। শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষণ বিকাশে নির্দেশনা দেন এবং নিরীক্ষণ করেন। এই সঙ্গে তারা ছাত্রছাত্রীর চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তাদের ভবিষ্যতের চ্যালেঞ্জের মোকাবিলার জন্য প্রস্তুত করেন। শিক্ষকরা বিস্তৃত পরিধির বিষয় ও প্রসঙ্গ কভার করেন, যেমন কারিকুলামে দেওয়া থাকে। তারা বিভিন্ন শিক্ষণ পদ্ধতি প্রণয়ন করেন, লেসন প্ল্যান সৃষ্টি করেন এবং কার্যকরী শিক্ষণ নিশ্চিত করতে ছাত্রদের শিক্ষা স্তরের মূল্যায়ন করেন। প্রশিক্ষক একজন প্রশিক্ষক ব্যক্তিদের নতুন শারীরিক দক্ষতা আয়ত্ত করতে পরিচালনা ও সাহায্য করেন। প্রশিক্ষকরা সেই সব প্রাপ্তবয়স্ক ও পেশাদারের সঙ্গে কাজ করেন যারা নতুন দক্ষতা আয়ত্ত করতে চায়। তাঁরা পদ্ধতিগতভাবে উপস্থাপন করেন ও পথনির্দেশ দেন যাতে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা যায়। প্রশিক্ষকরা প্রশিক্ষক কর্মসূচি রূপায়ণ ও ডেলিভার করেন, যা সাধারণত নির্দিষ্ট দক্ষতা, কাজ ও সামর্থ্য অনুযায়ী হয়। এসব কর্মসূচি একটি আনুষ্ঠানিক শিক্ষা কারিকুলামের অংশ নাও হতে পারে। নির্দেশক নির্দেশক হলেন একজন ব্যক্তি যিনি প্রশিক্ষার্থীদের বাস্তব দক্ষতা শেখান, যা একটি নির্দিষ্ট পেশার সঙ্গে সম্পর্কিত। নির্দেশক শিক্ষণ প্রক্রিয়ায় একটি অনন্য ভূমিকা পালন করেন, কেননা তারা বিভিন্ন দক্ষতার শিক্ষক ক্রিয়াকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এসব ক্রিয়াকলাপ বিশেষ করে একটি বৃহৎ প্রশিক্ষণ কর্মসূচির অঙ্গ। নির্দেশকরা দায়বদ্ধ হাতে কলমে নির্দেশনা প্রদানে, তাৎক্ষণিক ফিডব্যাক অফার করা এবং দক্ষতা শিক্ষক বিষয়ের মধ্যে জড়িত থাকার সুবিধা প্রদানে। একজন নির্দেশক পদ্ধতিমূলকভাবে নির্দেশনামূলক মেটেরিয়াল প্রস্তুত করেন, যেমন লেসন প্ল্যান, ডেমো প্ল্যান এবং সম্পর্কিত ভিজুয়াল এড, যাতে প্রশিক্ষার্থীদের উৎসাহ বৃদ্ধি হয় ও তাদের মোটিভেট করা যায়। একজন নির্দেশকের ভূমিকা। যেহেতু আপনার প্রাথমিক দায়িত্ব হল প্রশিক্ষণ প্রদান, নির্দেশককে বিভিন্ন ভূমিকায় কাজ করতে হয়। এগুলি হলো সংগঠক রূপে, ম্যানেজার রূপে এবং পড়ুয়া বা শিক্ষার্থী রূপে।
এখন আমরা এই প্রতিটি ভূমিকার বিস্তারিত বিবরণের দিকে তাকাব। সংগঠক হিসেবে একজন নির্দেশকের ভূমিকা। অনুষ্ঠান আয়োজন। নির্দেশক কোনো প্রশিক্ষণ কর্মসূচির স্থপতি হিসেবে কাজ করেন। তাঁরা সুচিন্তিত উপায়ে কারিকুলামের কাঠামো তৈরি করেন ও সংগঠিত করেন। এটা নিশ্চিত করে যে এগুলি প্রস্তাবিত পাঠ্যক্রমের সঙ্গে একই সারিতে রয়েছে। এতে কোর্সকে ছোট বড় নিয়ন্ত্রিত ভাগে বিভক্ত করা যায়, সেশন সময়সূচি করা যায় এবং একটি নিবিড় শিক্ষণ উপায় প্রতিষ্ঠা করা যায়। ট্রেনিং মেটেরিয়াল প্রস্তুতি। ট্রেনিং কোর্স শুরু হওয়ার আগে নির্দেশককে কন্টেন্ট তৈরির ব্যবস্থা করতে হয়। তাঁরা সুচিন্তিতভাবে শিক্ষণ সামগ্রী স্থির করেন। এর অন্তর্ভুক্ত বিস্তারিত লেসন প্ল্যান, তথ্যমূলক রেফারেন্স মেটেরিয়াল এবং বিভিন্ন প্রশিক্ষণ সামগ্রীর ব্যবস্থা করেন। এসব মেটেরিয়াল একটি কাঠামোমূলক ও কার্যকরী শিক্ষণ অভিজ্ঞতা প্রদানের জন্য আবশ্যক। ট্রেনিং ডেলিভারি। একজন নির্দেশকের মূল দায়িত্ব নিহিত রয়েছে প্রশিক্ষণের কার্যকরী ডেলিভারির মধ্যে। এতে রয়েছে একটি ব্যাপক মনোভাব, যাতে অন্তর্ভুক্ত সেশন পরিকল্পনা, নির্দেশমূলক কন্টেন্ট প্রস্তুতকরণ, দক্ষতার সঙ্গে তথ্য উপস্থাপন, প্রশিক্ষার্থীদের বিকাশ মাপতে মূল্যায়ন পরিচালনা এবং সুচিন্তিত উপায়ে তাদের প্রদর্শন মূল্যায়ন। ওয়ার্কশপ ডেমনস্ট্রেশন। নির্দেশক স্কিলস শেখানোকে আকর্ষণীয় করেন হাতে কলমে করা ওয়ার্কশপের মাধ্যমে। সেটা বস্তুর সেলাইয়ের শৈলীতে দক্ষতা হোক বা অন্য কোনো বিষয়ে দক্ষতা হোক, তারা প্রশিক্ষার্থীদের প্রতিটি পদক্ষেপের মাধ্যমে পথ দেখান। এতে জড়িত থাকতে পারে স্কেচিং স্টাইল ফিডার, ড্রাফটিং প্যাটার্ন, মার্কিং ও কাটিং ফেব্রিক অথবা মেশিন স্টিচিং উপস্থাপন। জটিল দক্ষতাকে করে সহজলভ্য এবং উপলব্ধিযোগ্য। ক্লাসরুম সেটআপ। এটা ফিজিক্যাল ক্লাসরুম হোক বা একটি ভার্চুয়াল প্রশিক্ষণ পরিবেশ হোক কিংবা একটি অন-সাইট কর্মশালা হোক, শিক্ষণ পরিসর স্থাপন করার জন্য নির্দেশক দায়বদ্ধ। এর মধ্যে থাকতে পারে আসন বিন্যাস স্থির করা, টেকনিক্যাল সরঞ্জাম কাজ করছে নিশ্চিত করা এবং একটি স্বচ্ছন্দ ও সংহত শিক্ষণ পরিবেশ প্রদান করা। সময় ব্যবস্থাপনা। নির্দেশককে অবশ্যই তার সময় কার্যকরীভাবে সামলাতে হবে, যাতে পরিকল্পিত সব কন্টেন্ট কভার করা যায় বণ্টিত ক্লাস বা প্রশিক্ষণ সেশনের নির্ধারিত সময়ের মধ্যে। এর মধ্যে রয়েছে লেকচার, ক্রিয়াকলাপ, আলোচনা ও মূল্যায়নের জন্য বণ্টিত সময়। মনোভাব গঠন। দক্ষতা আয়ত্ত করার বাইরে নির্দেশক স্বীকৃতি দেন শিক্ষণ প্রক্রিয়ার মনোভাবের গুরুত্বপূর্ণ ভূমিকাকে। তারা প্রশিক্ষার্থীদের উৎসাহিত করেন ও নির্দেশনা দেন প্রশিক্ষণের প্রতি একটি ইতিবাচক সক্রিয় মনোভাব গড়ে তুলতে। মূল্যায়ন ও গ্রেডিং। কোনো প্রশিক্ষণ কর্মসূচি সম্পূর্ণ হয় না উপযুক্ত মূল্যায়ন ও গ্রেডিং ছাড়া। নির্দেশক পদ্ধতিগতভাবে প্রশিক্ষার্থীদের পারফরম্যান্স পর্যালোচনা করেন, প্রতিষ্ঠিত নির্দেশমূলক উদ্দেশ্যের সঙ্গে এক সারিতে রাখা নিশ্চিত করেন। টেস্টিং ও গাইডিংয়ের মাধ্যমে তাঁরা মূল্যবান ফিডব্যাক প্রদান করেন, উন্নয়নে উৎসাহ যোগান এবং প্রত্যেক শিক্ষার্থীর অগ্রগতি ট্র্যাক করেন। বিবাদ সমাধান। কখনো নির্দেশককে শিক্ষণ পরিবেশে উদ্ভূত সমস্যা বা সংঘর্ষ সমাধান করতে হয়। ইতিবাচক ও উৎপাদনশীল পরিবেশ বজায় রাখতে তাঁদের সাংগঠনিক দক্ষতা আবশ্যক। একজন ম্যানেজার রূপে নির্দেশকের ভূমিকা। হাতিয়ার ও সরঞ্জাম সামলানো। নির্দেশককে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপকের ভূমিকা পালন করতে হয়। এটা নিশ্চিত করতে হয় যে প্রশিক্ষণের জন্য আবশ্যক যন্ত্রপাতি ও সরঞ্জাম শুধু লভ্যই নয়, বরং এই সঙ্গে খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এই দায়িত্ব প্রয়োজনীয় সম্পদ সংগ্রহে জড়িত থাকে ট্রেনিং সিলেবাস অনুযায়ী এবং তাদের রক্ষণাবেক্ষণ করা হয় শিল্পের মান পূরণে।
একটি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা যন্ত্রপাতি ও সরঞ্জামের ইনভেন্টরি তাৎপর্যপূর্ণভাবে অবদান রাখে একটি চূড়ান্ত শিক্ষণ পরিবেশ সৃষ্টিতে, যা প্রশিক্ষার্থীদের অনুশীলন এবং তাদের দক্ষতা কার্যকরীভাবে উন্নত করতে দেয়। প্র্যাকটিক্যাল ট্রেনিং নিরীক্ষণ করা। নির্দেশকরা তাদের প্রভাব তাত্ত্বিক নির্দেশের বাইরে সম্প্রসারিত করেন। প্র্যাকটিক্যাল ট্রেনিং সেশন চলাকালীন তাদের শারীরিক উপস্থিতি অপরিহার্য। নির্দেশকরা সক্রিয়ভাবে জড়িত থাকেন হাতে কলমে সুপারভাইজার রূপে। বাস্তব জগতের অনুশীলনে প্রশিক্ষার্থীদের পথ দেখান এবং নজরে রাখেন। তাদের ভূমিকা শুধু জ্ঞান বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং এই সঙ্গে নিশ্চিত করেন নিরাপত্তা, উপযুক্ত টেকনিক এবং শিক্ষণ অভিজ্ঞতার সামগ্রিক অখণ্ডতা। জড়িত থাকার এই স্তর বাস্তব দক্ষতা উপলব্ধির একটি গভীর স্তর লালন করে এবং প্রশিক্ষার্থীদের সামর্থ্য বাড়ায়। সংস্থা ও প্রশিক্ষার্থীদের মধ্যে সংযোগ। নির্দেশক একটি গুরুত্বপূর্ণ লিঙ্ক হিসেবে কাজ করেন প্রশাসনিক স্তর ও প্রশিক্ষার্থীদের সংযোগ করার ক্ষেত্রে। তারা এই দুই পক্ষের মাঝে তথ্য সরবরাহ আদান প্রদানে সংযোগ রূপে কাজ করেন। এর পাশাপাশি তারা প্রশিক্ষার্থীদের তথ্য যোগান কোনো প্রশাসনিক নির্দেশ বা আপডেট সম্পর্কে, যা তাদের শিক্ষণ যাত্রায় প্রভাব ফেলতে পারে। এই দ্বৈত ভূমিকা নিশ্চিত করে প্রশিক্ষণ সংস্থার মধ্যে সুস্পষ্টতা এবং সংযোজ্যতা। পড়ুয়া প্রশিক্ষার্থীরূপে একজন নির্দেশকের ভূমিকা। গবেষক। নির্দেশকরা গবেষণায় জড়িত থাকতে পারেন তাদের বিষয় সম্পর্কে গভীর উপলব্ধির জন্য অথবা উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতি আবিষ্কারে। এই রোলের বিভিন্ন ভূমিকা আছে, যেমন বৈজ্ঞানিক গবেষণা, সার্ভে, প্রশিক্ষণ পর্যালোচনা অথবা অন্যান্য কার্যাবলী পরিচালনায়, যা তাদের জ্ঞান প্রসারিত করে এবং তাদের নির্দেশমূলক মনোভাব উন্নত করে। পরামর্শদাতা। নির্দেশকরা পরামর্শদাতা চাইতে পারেন তাদের ক্ষেত্রের আরও অভিজ্ঞ এডুকেটর বা বিশেষজ্ঞদের থেকে। একজন পরামর্শদাতা হওয়া তাদের অনুমোদন দেয় নির্দেশনা, ফিডব্যাক ও পরামর্শ গ্রহণ করতে, যাতে তাদের শিক্ষণ সামর্থ্য উন্নত হয় ও বিষয় প্রসঙ্গে উৎকর্ষ আসে। সহযোগী। নির্দেশকরা প্রায়ই সতীর্থদের সঙ্গে কোলাবোরেট করেন শ্রেষ্ঠ অনুশীলন, ভাবনা বিনিময় এবং নতুন প্রশিক্ষণ কৌশল উন্নয়নের জন্য। তারা অংশগ্রহণ করতে পারেন পেশাদারী শিক্ষণ সম্প্রদায়ের সঙ্গে বা সতীর্থদের সঙ্গে প্রশিক্ষণ সম্পর্কিত ক্রিয়াকলাপে কাজ করতে পারেন। আত্মমূল্যায়ক। নির্দেশকরা নিয়মিত তাদের নিজস্ব প্রশিক্ষণ পারফরম্যান্স, প্রশিক্ষণার্থী, সহকর্মীর থেকে ফিডব্যাক চাওয়া অথবা আত্মপ্রতিফলন মূল্যায়ন করতে পারেন। এই ভূমিকা তাদের উন্নয়নের জন্য নির্দিষ্ট জায়গাগুলিকে চিহ্নিত করার এবং শিক্ষাদান প্রক্রিয়ায় আবশ্যক পরিবর্তনের সুযোগ দেয়। শিক্ষাবিদ্যায় শিক্ষার্থী। নির্দেশকদের ফোকাস করা উচিত বিভিন্ন শিক্ষাবিদ্যা, নির্দেশমূলক প্রযুক্তি এবং শ্রেণী শিক্ষণ ব্যবস্থাপন কৌশল সম্পর্কে শিক্ষণের ওপর। এই ভূমিকা সাহায্য করে তাদের শিক্ষণ পদ্ধতি শক্তিশালী করতে এবং পরিবর্তনশীল শিক্ষার প্রবণতার সঙ্গে মানিয়ে নিতে। নির্দেশকদের আপডেটেড থাকা উচিত তাদের ক্ষেত্রের সাম্প্রতিক ডেভেলপমেন্টের সঙ্গে এবং তাদের বিষয়বস্তুতে জ্ঞান গভীরতর করার দিকে। তারা কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে পারেন অথবা তাদের বিশেষজ্ঞতা সমৃদ্ধ করতে কোর্স গ্রহণ করতে পারেন। এখানেই আমাদের এই সেশনের সমাপ্তি হচ্ছে। এই সেশনে আমরা শিখেছি একজন ইনস্ট্রাক্টরকে বিভিন্ন ভূমিকা পালন করতে হয়, যেমন সংগঠক, ম্যানেজার এবং ছাত্র বা শিক্ষার্থী। দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরের সেশনে আবার দেখা হবে।